হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো অনেক গরমের পর বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে আর মনটা খুব ভালো লাগছে। মানে বৃষ্টি ভেজা সকাল, মনটা একদম ফুরফুরে হয়ে গেল। আর এত সুন্দর ওয়েদারে তো জম্পেশ খাওয়া দাওয়া তো হবেই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদেরকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আর এখন বাজে সকাল 8টা। তো এখান থেকেই শুরু করছি। আর চলো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, ওইদিকে মনে হচ্ছে পুরো কুয়াশা হচ্ছে দেখো। আর আমার মেয়ে বারবার শুধু বৃষ্টিটা ধরতে চাচ্ছে হাত দিয়ে। তো ও তো অত বৃষ্টি কিছু বোঝে না, তো অনেক দিন আগে দেখেছিল বৃষ্টি, তো এখন আবার দেখছে, এখন একটু বুঝতে শিখেছে, তাই জন্য বারবার হাত দিচ্ছে। আর ওর জল তো ভীষণ পছন্দ, তাই জলটা ধরার জন্য মানে চেষ্টা করছে আর কি। তো ও জল ঘাটতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো। আর অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ ভীষণ কাজের প্রেশার দুটো বাচ্চাকে নিয়ে। যেরকম হয়, যাদের আছে তারা তো জানোই, আর যাদের নেই তারা ভবিষ্যতে বুঝতে পারবে। তো যাই হোক, তো দেখতে থাকো। তো বন্ধুরা রান্না কমপ্লিট। কী কী রান্না করছি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখানে রয়েছে গোবিন্দভোগ চালের পোলাও, আমার বরের পছন্দ। আর এটা হচ্ছে মটন, তো আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি মটন। তো মটনটা বেশ সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর লাল লাল ঝাল ঝাল মাংসটা। তো মটনটা রেডি। আর এখানে রয়েছে বেগুনি, মানে বেগুনটা কেটে নিয়েছি, ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এখানে রয়েছে বেগুনের ব্যাটারটা, তো ব্যাটারটাও রেডি করে নিয়েছি। যখন ভাজবো তখন তো ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দিকে দেখো বন্ধুরা কি করছে, সারাক্ষণ ওরা দুষ্টুমি করে যাচ্ছে, সারাটা দিন একটা মিনিটের জন্য সে স্থির থাকবে না। তো যাই হোক, ও আর কাজ করুক। আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো, এখানে রয়েছে স্যালাড। তো স্যালাডটা রেডি করে নিয়েছি। এখানে রয়েছে লেবু, তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর শসা, আর রয়েছে টমেটো। আর এখানে রয়েছে সব মিলিয়ে সব কিছু একসঙ্গে কুচো করে নিয়েছি। যখন খাবো তখন আবার একটু মাখিয়েও খাবো, আবার গোটা গোটাও খাবো, মানে সব রকমই কাটা রয়েছে, যার যেটা ভালো লাগবে সে সেভাবে খাবে। তো স্যালাডটা তো মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলো আর কি রয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে পাতলা করে মুসুরির ডাল, বাবার জন্য রান্না করছি যেহেতু বাবা মটন খাবে না। আর এখানে রয়েছে কাতলা মাছ আলু পটল দিয়ে। আর এখানে রয়েছে উচ্ছে, তো উচ্ছের চচ্চড়ি, এটা কাকচি মাছ দিয়ে। এটা খেতে ভীষণ ভালো লাগে, এটা মা বানিয়েছে। তো এটা আমার ভীষণ ভালো লাগে। আগে উচ্ছে খেতাম না, আর এখন এই উচ্ছের চচ্চড়ি ভীষণ ভালো লাগে। গোল গোল পাতলা পাতলা করে স্লাইস করে কেটে, তো তারপরে এটা রান্না করেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে। তো যাই হোক, আমার কোনো আইডিয়া নেই এটা নিয়ে, কিন্তু এটা খুব ভালো হয় খেতে। তো এই হলো বাবার জন্য রান্নাবান্না। বাবা যেহেতু মটন খাবে না, পোলাও খাবে না, তার জন্য আবার ভাতও করা হয়েছে। আর এই হলো ব্যাপার। ও তার সঙ্গে রয়েছে দই, তো দই কথা ভুলে গেছি। তো এই গরম সময়ে দই খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এই তো মা, আর মা ওর পিছনে ছোটাছুটি করছে, আর ওই বাসনগুলো ধরবে, নামাবে, অনেক দুষ্টুমি করবে। আর দেখো কিরম কিরম করে আমাকে ভেঙাচ্ছে, ভীষণ দুষ্ট হয়েছে বন্ধুরা। আর এই দেখো, তো ওর জন্য খাবার নিয়ে নিয়েছি, একটু পোলাও আর আলু নিয়ে নিয়েছি মটনের, দেখি ও খায় কিনা। তো খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যের সময় বেরিয়ে গেছি একটু ঘুরতে। তো আমি, ঋষিকা, ওই তো বাবা আছে, মা আছে, রাক্সা, বুনু, সবাই মিলে তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই তো চলেও এলাম এখন একটা শপিং মলে। তো দেখি কী কী ভালো লাগে, কী কী কেনাকাটা করবো। আর ঋষিকা এই তো দাদুর হাত ধরে হাঁটছে, তার সঙ্গে ঘুরে ফিরে দেখছিল, আর কে কী বলছে সেটাও আবার শুনছে। মানে এরকম একটা ভাব নিচ্ছে যে সে খুব, মানে ওখানে সবার থেকে বড় ও এরকম একটা ব্যাপার। তো ভীষণ দুষ্টুমি করছে, আর এদিক ওদিক শুধু দেখছিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চারিদিক ঘুরে ফিরে দেখছে, আর মনে হচ্ছে যে ওই এই কাপড়গুলো মানে চয়েস করে করে নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হওয়ার পর তো বাইরে এলাম। বাইরে এসে আর একটু ফুচকা খাবো। তো বেরোলে একটু ফুচকা না খেলে ভালো লাগে না। এই তো বোন আর আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য।
তো চলো বন্ধুরা দেখতে থাকো, ফুচকা খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পেয়েছো এতক্ষণ ড্রেসে ছিলাম, তো ওখান থেকে দুটো কুর্তি নিয়েছি বোনোর জন্য। তো চলো এখন আবার আরেক জায়গায় যাব। রাক্সা বায়না করছে বিশালে যাবে, তো ওখানে কিছুই নয়, ওর কিছু জিনিস আছে যেগুলো টিভিতে দেখে, সেগুলো নিয়ে মানে যেগুলো আমার দরকার নয়, শ্যাম্পু লোশন যেগুলো বাড়িতে রয়েছে সেগুলো সে নেবে। তো কিছু করার নেই, ওর ইচ্ছে পূরণ করি। তো চলো ওর জন্য একটু যাচ্ছি ঘোরার জন্য। আর ঋষিকা প্রায় ঘুম পেয়ে গেছে, তাই আর বেশি দেরি করব না, বাড়ি চলে যাব। রাক্সাকে একটু ভিতরে নিয়ে ঘুরিয়ে তারপরে তো মা আর বাবাও যাচ্ছে। তো ভিতরে গিয়ে আবার এত লাইট ফাইট দেখে তো ও ঘুম থেকে উঠে যাচ্ছে, কিন্তু ওর ঘুম পেয়ে গেছে। তো বাড়ি চলে যাবে এক্ষুনি, আর বাবা ওকে নিয়ে ঘুরছে। তো আমরা দেখছিলাম। তো এই হলো মাও বলছে দেখো ও সব কিছু দেখছে, ও সবাইকে পছন্দ করে দিচ্ছে কে কোনটা নেবে না নেবে। তো যাই হোক, আর ওইদিকে বোন ওর জন্য একটা জিন্স দেখছিল, ওর সাইজে হলে কালার চুজ হয় না, কালার চুজ হলে সাইজে হচ্ছে না, এরকম একটা ব্যাপার, যেহেতু ও অনেকটা রোগা। তো এই হলো। তো দেখতে থাকো বন্ধুরা, কোনটা নিয়েছে কি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর অনেকটা রাতও হয়ে গেছে। এই তো গলায় মাপ দিচ্ছে, তো গলায় মাপ দিলে নাকি কোমরে হয়ে যায়। তো যাই হোক, এইসব ব্যাপারগুলো ওই ভালো বোঝে, তাই যেভাবে যেটা হয় সেটা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এখানে আর বেশি দেরি করব না, তো চলো এখন বাড়ি যাব। আর এই তো এখন আমরা একটু টোটো করে চলে যাচ্ছি সবাই মিলে বাড়ি। এই তো রাক্সা। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। গুড নাইট।